পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। এ মাসে সেহরি থেকে ইফতার পর্যন্ত দীর্ঘ সময় না খেয়ে রোজা রাখেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ফলে সারাদিন শরীরকে সচল, কর্মক্ষম ও সুস্থ রাখতে সেহরির খাবার হয়ে ওঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন বেশি করে খেলেই হয়তো সারাদিন শক্তি পাওয়া যাবে, কিন্তু বাস্তবে অতিরিক্ত বা অপরিকল্পিত খাবার শরীরের জন্য ক্ষতির কারণও হতে পারে। তাই প্রয়োজন সুষম, পরিকল্পিত ও পুষ্টিগুণ সমৃদ্ধ সেহরি। প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন ও মিনারেলে ভরপুর সঠিক খাদ্য নির্বাচনই হতে পারে রোজাদারকে দিনভর সুস্থ ও প্রাণবন্ত রাখতে। তাই শুধু পেট ভরালেই হবে না, খেয়াল রাখতে হবে কি খাবেন, কিভাবে খাবেন এবং কখন খাবেন। সেহরির খাবারের তালিকায় সবার আগে রাখতে হবে কার্বোহাইড্রেট জাতীয় খাবার। জটিল শর্করা শরীরে ধীরে ধীরে শক্তি যোগায় এবং দীর্ঘ সময় কর্মক্ষম থাকতে সাহায্য করে। ভাত, লাল আটার রুটি, আলু, চিরা, ওটস, সিরিয়াল কিংবা বার্লি এসব খাবার হজম হতে সময় নেয় প্রায় ৮ ঘন্টা। ফলে দিনের বেলায় কম ক্ষুধা লাগে এবং শরীর থাকে সক্রিয়। তাই সেহরির মূল খাবার হিসেবে এগুলো রাখা জরুরি। এরপর প্রয়োজন প্রোটিন জাতীয় খাবার। মাছ, মুরগির মাংস, ডিম, দুধ, দই, ছানা, ডাল এসব খাবার শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করে এবং দীর্ঘ সময় শক্তি যোগায়। মাছ বা মাংস না থাকলেও একটি ডিমই আপনার প্রয়োজনীয় শক্তি যোগাতে পারে। দুধ বা দুধজাত খাবার যেমন দই চিরা, দুধ কলা, দুধ ভাত সেহরিতে হতে পারে দারুণ পুষ্টিকর সংযোজন। তবে চর্বিযুক্ত মাংস এড়িয়ে চলাই ভালো। শরীরের ভিটামিনের চাহিদা পূরণে সেহরিতে রাখতে হবে শাকসবজি, ঝিঙা, চিচিঙ্গা, লাউ, পেঁপে, চালকুমড়া, গাজর এ ধরনের মাঝারি আঁশযুক্ত সবজি হজমে সহায়ক এবং শরীরকে রাখে সতেজ। সেহরিতে খেজুর খাওয়াও বেশ উপকারী। অন্তত 2টি খেজুর শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায়, রক্তের গ্লুকোজের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে এবং ফাইবার সরবরাহ করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পানি পান। ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করতে হবে। তবে একবারে অতিরিক্ত পানি খাওয়া ঠিক নয়। ধীরে ধীরে বিরতি নিয়ে পানি পান করাই স্বাস্থ্যসম্মত। এবার জেনে নেওয়া যাক সেহরিতে কোন খাবারগুলো এড়িয়ে চলবেন। বেশি তেল, ঝাল ও মশলাযুক্ত খাবার পরিহার করতে হবে। বিরিয়ানি, পোলাও ও তেহরির মতো ভারী খাবার বদহজম, বুক জ্বালাপোড়া ও পেট ফাঁপার কারণ হতে পারে। অতিরিক্ত লবণযুক্ত খাবার তৃষ্ণা বাড়ায়, তাই সেগুলোও এড়িয়ে চলা জরুরি। এছাড়া কোল্ড ড্রিঙ্কস, কোমল পানীয়, চা বা কফি পান করা ঠিক নয়। এসব পানীয়তে থাকা ক্যাফেইন ঘন ঘন প্রস্রাবের মাধ্যমে শরীরকে পানিশূন্য করে ফেলে, ফলে দিনের বেলায় তৃষ্ণা বেড়ে যায়। সবশেষে মনে রাখবেন, সেহরি খুব বেশি আগে নয়, শেষ সময়ের কাছাকাছি খাওয়াই উত্তম। পরিমিত খাবার, সুষম পুষ্টি ও পর্যাপ্ত পানি এই তিনের সমন্বয়েই হবে স্বাস্থ্যকর সেহরি, যা হবে স্বস্তিদায়ক আর শরীর থাকবে সুষ্ঠু, কর্মক্ষম ও প্রাণবন্ত। ফজলুর রহমান, এনটিভি অনলাইন।